এই কোটা পদ্ধতির বিষয়ে একটি কমিটি করে সরকারি কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয়। তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরি ক্ষেত্রে এটা বহাল থাকে। পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করে মামলা হাইকোর্ট বিভাগে। সেই মামলায় শুনানি অন্তে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়ে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। তাদের রায়ে বলছেন যে এটা কোটা পদ্ধতির যে বাতিলের যে পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু করতে পারছি না, এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে শিক্ষার্থীদের জন্য কি আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে, বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। আপনি বলছেন যে আগের অবস্থা এটা পুরোটা কিভাবে আছে, মানে কি সরকারের যে সিদ্ধান্ত সেটাই এখন শুনেন যে অবস্থা ছিল আগে রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাস কো বলতে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যে নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয়, সে তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এখানে কোনো মুক্তিযুদ্ধ হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সে আরো জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকারের পলিসি ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না।